মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্যাস চ্যানেলের ফোন থেকে যে মেয়েটি ফোন করছে সে এতটা কনফিডেন্টলি কি করে বলল যে বিয়ের আগে মানে বিয়ের লগ্নের আগে সংকল্পকে তুলে আনবে? আর তো বিয়েই হবে না, তো নিজেকে ঘৃণা করবি না। মা প্লিজ প্লিজ মা, এভাবে কান্নাকাটি করো না। আমি তোমায় বলছি তো সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে মা। এইভাবে তোমরা টেনশন করো না প্লিজ, কেউ টেনশন করো না। কাকুর 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 একদম টেনশন করো না। আমি 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 বলছি সব ঠিক হয়ে যাবে, আমি বলছি টেনশন করো না, তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, সব 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 ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ম্যাজিক নাকি? আমার ড্যাডি কি ম্যাজিশিয়ান হয়েছেন নাকি? হ্যাঁ, ভানুমতির খেল দেখাবেন কিভাবে? আমি তোমাকে বলে রাখছি, এই সংকল্প ওর আসবে না, আসবে না। কি ডক্টর শ্রীমতী সেন আসবে নাকি সংকল্প? পৃথা, একটু ভদ্রভাবে কথা বলো কেমন? ডক্টর সেন বলছো কেন? আন্টি বলো, আন্টি। আন্টি? কাকে আন্টি বলবো? শুনলাম বড় ম্যামের সার্জারিটা নাকি উনি করেছিলেন। হ্যাঁ, কিন্তু মানিমণি তার ছেলের সঙ্গেই নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। কি মানিমণি, চুপ করে আছো কেন? উত্তর দাও, চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি নিজের মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলে, তাহলে তুমি কিভাবে আমাকে অ্যাডভাইস করো বলো তো? হ্যাঁ, অ্যাডভাইস করবে না, কোনো রকম অ্যাডভাইস করবে না। আমি আমার জীবন সঙ্গী নিজে চুজ করব। তোমার মতো একজন মানুষের অ্যাডভাইস অন্তত আমি এই ক্ষেত্রে সহ্য করব না, কারণ নইলে আমার জীবনটাও কাকনের মতোই নষ্ট হয়ে যাবে। পৃথা, পৃথা, পৃথা। নষ্ট হবে না, আমার মেয়ের জীবন কিছুতেই নষ্ট হবে না। এত জোর দিয়ে তুমি কি করে বলছো? আচ্ছা, এসব কথা থাক না। এখন একটা সংকট এসেছে, একটা কঠিন মুহূর্ত এসেছে পরিবারে, সেটাকে পার করতে হবে তো, ওভারকাম করতে হবে তো প্রবলেমটাকে। হ্যাঁ, কি ঠিক বলছি তো আমি? এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে আপনারা সবাই সবার পাশে থাকুন না, কাকনের পাশে থাকুন। প্লিজ প্লিজ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা কাকনের পাশে থাকুন। আমি বেরোচ্ছি। কি হলো? এটা তো জ্যাস চ্যানেলের নাম উঠছে। ও কোত্থেকে আসছে? ওর ঠিকানা তো হুইল চেয়ার। ও কোত্থেকে ফোন করছে স্বয়ম্ভু? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো কি হচ্ছে এটা? জগদ্ধাত্রীর ফোনটা এই বাড়ি থেকে চুরি হয়েছিল। চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়েছে। আর যে চোর তাকে ধরতে পারলে কি হবে? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে যে ফোনটা চুরি হয়েছে? কারণ কারণ না কারোর হাতে ফোনটা গেছে, আর সে এই বাড়িতে এসেছিল সেই বাড়িতে। আমি জানি কে চুরি করেছে, আমি জানি কে চুরি করেছে, আমি জানি কে চুরি করেছে। কে চুরি করেছে? আরে ওই মেয়েটা যে দোলেতে আমাদের বাড়িতে ঢুকলো, জগদ্ধাত্রী পায়ে আবির দিয়ে প্রণাম করলো। আরে তোর পায়ে তো আবির দিয়ে প্রণাম করলো। আমি যাকে ধরতে গেলাম, চেস করতে গেলাম, তখনই এই যে
আমাদের প্রিয় বর্দি কৌশিকী মুখার্জি আমার মুখে ইচ্ছাকৃতভাবে আবির দিয়ে দিল, আমার চোখে আবির ঢুকে গেল, ব্যাস ব্যাস সেই ফাঁকে মেয়েটা ওখান থেকে পালিয়ে গেল। এই আই এম শিওর ওই মেয়েটাই ফোনটা চুরি করেছে, ওই মেয়েটাই ফোনটা চুরি করেছে আমি বলছি। আর আর আমি যদি খুব ভুল না করে থাকি, এর পেছনেও কৌশিকী মুখার্জির মদত আছে। উৎসব কি হচ্ছেটা কি? এমনিতেই কৌশিকী ভীষণ টেনশনে আছে, তার মধ্যে এসব তোমরা কি শুরু করেছো? প্লিজ তোমরা চুপ করো, একটু চুপ করো প্লিজ। ভাইয়া প্লিজ তুই চুপ কর। হ্যালো, কে? হ্যালো, বলছি শোন, অত ভাবিস না। আরে তোর বয়স হচ্ছে, অত টেনশন নিস না। তুই টেনশন নিলে না আমার আবার কেমন কষ্ট হয়। আরে তোর অসহায় মুখটা দেখলে আমার কেমন একটা কষ্ট হয়। তুই তুই অত টেনশন করিস না তো। কেন কষ্ট হয় কেন? আরে এসব কথা পরে বলবো, মোদ্দা কথা তুই অত চাপ নিও না। তুমি অত টেনশন করো না, বুঝছো তো? তুমি শান্ত হয়ে বসো। কাকন মুখার্জি ওর পাশে বস, দিয়ে যা। আরে আমি আছি তো, আমি কাকন মুখার্জির বরকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, শুধু ওর বরকে নয়, 14 গোষ্ঠীকে তুলে নিয়ে আসছি। কিন্তু হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুই ওই শ্রীমতী সেন ওকে একদম জেরা করবি না, ওকে ডিপার্টমেন্টেও তুলে নিয়ে যাবি না, বলে দিলাম। তুমি কে? কে তুমি? তুমি আইন নিজের হাতে নিচ্ছ কি করে? না 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 না, আমি আইন নিজের হাতে নিচ্ছি না। আইনি দপ্তরে যে লোকটা কাজ করে আমি তাকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছি, বুঝছো তো? কাকু মুখার্জি যা বলে দিলাম তাই যাতে করা হয়, আমার কথা যাতে শোনা হয়। হ্যাঁ, হাতে কিন্তু একদম সময় নেই, জাস্ট ওই 1.5 ঘন্টা মতো সময় আছে। এর মধ্যে কাকন মুখার্জির বরকে তুলে আনতেই হবে। তাই বলছি বেকার ঘুরে হয়রানি করবি না। ওই ডিপার্টমেন্টের লোকগুলোকে ব্যতিব্যস্ত করবি না, পরিবারের লোকগুলোকে ব্যতিব্যস্ত করবি না। আমি যখন কথা দিয়েছি কাকন মুখার্জির বরকে নিয়ে আসবো, তখন কাকন মুখার্জির বর আসবেই। হ্যালো, কি বললো? বললো কাকন মুখার্জির বর আসবে। কোত্থেকে আসবে? কি করে আসবে? সে কোথায়? কে তাকে তুলে নিয়ে গেছে? কে তাকে কিডন্যাপ করেছে? তুমি কিছু জানো? তোমার ডিপার্টমেন্ট কি করছে? ঘুমোচ্ছে? ডিপার্টমেন্ট তুলে কোনো কথা বলবে না, আমরা যা করার করব। জয় সান্যাল মানে জয় সান্যালের ফোন থেকে যে মেয়েটি ফোন করছে, সে এতটা কনফিডেন্টলি কি করে বলল যে বিয়ের আগে মানে বিয়ের লগ্নের আগে সংকল্পকে তুলে আনবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।